তিনবার আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর এখন পয়েন্ট টেবিলে 9 নম্বরে আছে। কেকেআর উপরে 5বার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স 8 নম্বরে আছে এবং 5বার আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে কেকেআরের নিচে মানে 10 নম্বরে আছে। আর কেকেআর 3বার আইপিএল চ্যাম্পিয়ন 2012, 2014, 2024 সে তোমার 9 নম্বরে আছে। মানে মুম্বাই ইন্ডিয়ান্স, সিএসকে, কেকেআর টপ 3-এ আছে নিচের দিক দিয়ে দেখলে। কেকেআর প্রথম 4টে ম্যাচের মধ্যে 3টেতে হেরেছে। একটা বৃষ্টির কারণে কেকেআর 1 পয়েন্ট পেয়েছে, কিন্তু সেটাও ম্যাচ হলে কেকেআর হাত তো আমরা বুঝতে পেরে গিয়েছিলাম। তো এত খারাপ শুরুটা কেকেআরের কোনো বছরই হয়নি, যেটা এই বছরের হলো। তো এত খারাপ শুরুর পরেও কেকেআর কি সেমিফাইনালে যাবে, এই নিয়েই এই ভিডিওতে ডিসকাশন করব। আমি এখনই বলে দিচ্ছি, হ্যাঁ, কেকেআরের সেমিফাইনালে যাওয়ার চান্সটা খুবই হাই আছে। আমি এখনও বলবো, তার কারণটা হচ্ছে গতকাল এলএসজির বিরুদ্ধে ম্যাচটাতে আমরা অনেকগুলো পজিটিভ জিনিস দেখতে পেয়েছি কেকেআরের মধ্যে। তো নাম্বার 1-এ যে পজিটিভ জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে কেকেআর ফাইনালি তাদের প্লেইং 11টা পেলো। কেবল সাইনির জায়গায় বরুণ চক্রবর্তী চলে আসবে, আমরা একটা পারফেক্ট প্লেইং 11 পেয়ে যাবো কেকেআর। যেটা আমি ডে 1 থেকে বলে আসছি যে কেকেআর এই প্লেইং 11টা হওয়া উচিত, সেটা ফাইনালি রাহানে কেকেআর টিম ম্যানেজমেন্ট করলো 4টে ম্যাচের হারার পর। তো যাই হোক, ফার্স্ট পজিটিভ এটাই ছিল যে কেকেআর নিজেদের সেরা প্লেইং 11টা পেলো। এবং সেকেন্ড, অনুকূল রয় যে দারুণ বোলিং করলো গতকাল ম্যাচে। আমি যেটা প্রথম না প্র্যাকটিস ম্যাচ থেকে বলে আসছিলাম যে অনুকূল রয় খুবই ভালো বোলিং করছে। সো কেকেআরের 4 ওভারের টেনশনটা আর থাকলো না, অনুকূল রয়কে পেলাম আমরা, ও 4 ওভার মারতে পারে, এটা আমরা বুঝতে পারলাম গতকালের ম্যাচ থেকে। 3 নম্বর পজিটিভ সাইড পেলাম, ক্যামেরন গ্রিন 2 ওভার বল করলো। মানে নেক্সট 1-2 ম্যাচের পর থেকে পুরো 4 ওভারই ক্যামেরন গ্রিন বোলিং করবে। তো কার্তিক ত্যাগী, ভাইবা বড়োরা এবং ক্যামেরন গ্রিন আমাদের 3টে পেসার থাকছে, এটা বুঝতে পারলাম। সানির আমাদের দরকার নেই বা সৌরভ দুবেকে আমাদের দরকার নেই, এই 3টে আমাদের ইনাফ হবে কেকেআরের ফার্স্ট বোলিংয়ের জন্য। 4 নম্বর পজিটিভ সাইড হচ্ছে আমাদের ফিনিশিংয়ে যে প্রবলেমটা হচ্ছিল সেটা রোবম্যান পাওয়াল শেষ করে দিল। সে দারুণ একটা ইনিংস খেললো। সো ফিনিশিংয়ে যে প্রবলেমটা হচ্ছিল সেটাও আমাদের অলমোস্ট সলভ। কেবল রিঙ্কু সিংকে একটু ভালো ব্যাটিং করতে হবে, ফর্মেলেই আমাদের ফিনিশিংয়ের প্রবলেমটাও শেষ হয়ে যাচ্ছে। 5 নম্বর পজিটিভ সাইড হচ্ছে সুনীল নারায়ণ ভালো বোলিং করছে, অনুকূল রয় ভালো বোলিং করছে, ভাইবা বড়োরা ভালো বোলিং করছে, কার্তিক ত্যাগী ভালো বোলিং করছে। মানে আমাদের 4টে বোলার অলরেডি আমরা পেয়ে যাচ্ছি। এছাড়া বরুণ চক্রবর্তী এবং ক্যামেরন গ্রিন আছে। তো আমরা 5টা ওভার মানে 20 ওভার আমরা পেয়ে যাচ্ছি। আমরা বোলিং সাইড থেকেও একটু শিওর হলাম যে বোলিং লাইন আপেও আর আমাদের টেনশনটা নেই। মানে ফিনিশিংয়ে যে প্রবলেমটা হচ্ছিল সেটাও শেষ, বোলিংয়ে যে প্রবলেমটা হচ্ছিল সেটাও শেষ। সো এই 5টা পজিটিভ জিনিস পেলাম গতকালের ম্যাচ থেকে। তাই আমার মনে হয় কেকেআরের এখনও জেতার চান্স আছে। এইবার আমাদেরকে নেক্সট টার্গেট করতে হবে প্রথম 4 ম্যাচে কি হয়েছে ভুলে যাও। নেক্সট যে 9টা ম্যাচ আছে, 9টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ আমাদেরকে জিততে হবে। সো নেক্সট 7টা ম্যাচ আমরা কিভাবে জিতবো এটাই মাথায় রেখে চলতে হবে অজিঙ্ক্য রাহানেকে কেকেআরের টিমকে। তো দেখো, নেক্সট ম্যাচ সিএসকে এর সাথে 14 এপ্রিল আছে। তো সিএসকে কে কেবল হারালেই হবে না, আমাদের রান রেটটাও ধ্যান রাখতে হবে, রান রেটটাও ভালো করতে হবে। আর এটা আমরা ইজিলি পারবো। সিএসকে যে ফর্মটা আমরা দেখতে পাচ্ছি, যে ইয়ং জেনারেশন খেলছে ওদের, আমরা সিএসকে কে ইজিলি হারাতে পারবো, যেটা আমি মনে করি। এরপরে নেক্সট ম্যাচ আছে 17 এপ্রিল গুজরাট টাইটান্সের সাথে, যেখানে শুভমন গিল, জস বাটলার এবং ওয়াশিংটন সুন্দর এই 3জনকে টার্গেট নেওয়া উচিত। এই 3জনকে আউট করতে পারলেই জিটি সেরকম একটা ভালো স্কোর করতে পারবে না, বড় স্কোর করতে পারবে না। তো আমার মনে হয় এই 3জনকে তাড়াতাড়ি আউট করতে পারলে এই ম্যাচটাও কেকেআরকে জেতা উচিত। এরপরেই আসল খেলা হবে, কারণ 19 এপ্রিল রাজস্থান রয়্যালসের সাথে কেকেআর খেলবে। যে রাজস্থান রয়্যালস এখন পয়েন্ট টেবিলে নাম্বার 1-এ বসে আছে, সেই রাজস্থান রয়্যালসকে কেকেআরকে হারাতে হবে। যেটা আমি চলো ধরে নিলাম যে রাজস্থান রয়্যালসকে কেকেআর হারাতে পারলো না, এই ম্যাচটা কেকেআর হারছে, এটা আমরা ধরে নিচ্ছি এখন থেকেই। এরপরে একটা লম্বা গ্যাপ আছে, 19 এপ্রিলের পর 26 এপ্রিল এলএসজি
এলএসজির সাথে, যেটা গতকাল হলো। আমরা জিতে গিয়েছিলাম, ওয়ান সাইডেড জিতছিলাম, কিন্তু মুকুল চৌধুরীর একটা আইপিএলের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট নক আমি বলবো। তো এটা ডেলি আসে না, ওটা একবারেই হয়। তো এখানে এলএসজিকে হারানোটা আমার মনে হয় ইজিই হবে। গতকাল কেকেআর কিছু করার ছিল না, মুকুল চৌধুরী যে ইনিংসটা খেললো সেইখানে, তাই আমার মনে হয় এলএসজিকেও কেকেআর হারিয়ে দেবে ইজিলি। এবার আসছে হায়দ্রাবাদ 3 মেতে, সেখানে অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, ক্লাসেন, এই 4 জনের জন্য সুনীল নারায়ণকে খুবই ভালো বোলিং করতে হবে। এবং বৈভব অরোরা যে তোমার হায়দ্রাবাদের বিপক্ষে খুবই ভালো রেকর্ড রাখে, এই দুজনের বোলিংয়ে আমাদের কেকেআর ডিসাইডেড করবে যে হায়দ্রাবাদ জিতছে না কেকেআর জিতছে। বৈভব অরোরা এবং সুনীল নারায়ণ এই দুজনের বোলিংয়ের ওপরেই ডিপেন্ড করবে কেকেআর হায়দ্রাবাদকে হারাতে পারছে কিনা, এটা আমি এখন থেকেই বলে দিচ্ছি। এরপরে 8 মেতে দিল্লি ক্যাপিটালস ভার্সেস কেকেআর, এই ম্যাচটা আমি আশা করছি যে খুবই একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেটা আমি এখনই বলতে পারছি না কে জিতবে, কিন্তু এখানে ভাই ম্যাচটা খুব একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, আমি এটা বুঝতে পারছি। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ কেকেআর জন্য ভার্সেস আরসিবি 13 মেতে, এই ম্যাচটাই কেকেআর এর ডিসাইডেড করবে কেকেআর আগে যাবে নাকি সেমিফাইনালে যাবে না, এই ম্যাচটাই ডিসাইডেড করবে। কারণ এখনও পর্যন্ত আমি ধরছি যে কেকেআর একটা ম্যাচ হারবেই, আর যদি আরসিবির সাথে একটা ম্যাচ হেরে যায় তাহলে এখান থেকেই কেকেআর বাদ হয়ে যাবে। তো এই ম্যাচটাই আরসিবির এই ম্যাচটাই ডিসাইডেড করবে কেকেআর সেমিফাইনালে যাবে কি না। তো ভাই আরসিবিকে কোনোভাবে হারাতেই হবে, যেটা আমার মনে হয়। দেন আবার 16 মেতে গুজরাট টাইটেন্স, এই নিয়ে আমি আগেই বললাম যে গুজরাট টাইটেন্সের সাথে কেকেআর জিতছে, এটা আমি আগেই বললাম। আর সবচেয়ে মেন ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কেকেআর, মুম্বাই ইন্ডিয়ান্স এবার আসবে ইডেনে খেলতে আমাদের ঘরের মাঠে, সেইখানে আমাদেরকে বদলাটা নিতেই হবে, যেটা মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ঘরের মাঠে রোহিত শর্মা যেভাবে খেলেছিল, আমাদেরকে কেকেআরকে বদলাটা নিতেই হবে, এই জন্য ফিনল্যান্ডকে চলাটা মাস্ট। এরপর 24 মে আবার দিল্লি ক্যাপিটালস। তো দেখো কেকেআরকে যে টিমগুলো প্রবলেম ক্রিয়েট করতে পারে সেটা হচ্ছে একটা মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং আরসিবি, এবং দিল্লি ক্যাপিটালের সাথে দুটো ম্যাচ আছে, মানে 5টা ম্যাচ। এই 5টা ম্যাচের মধ্যে কেকেআরকে 3টে ম্যাচ জিততেই হবে, তাহলে আমার মনে হয় যে কেকেআর চলে যাবে সেমিফাইনালে। কেবল এই 5টা ম্যাচের মধ্যে কেকেআরকে 3টে জিততে হবে, বাকি ম্যাচগুলো আমি ধরছি কেকেআর জিতবেই। এবং এই জন্য কেকেআরকে তো ভালো করতে হবে, রাহানেকেও ভালো ব্যাটিং করতে হবে, ভালো ক্যাপ্টেন্সিও করতে হবে। তো আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স, আরসিবি, রাজস্থান রয়্যালস এই 3টে টিমকে হারাতে পারলেই কেকেআর চলে যাচ্ছে সেমিফাইনালে, যেটা আমার মনে হয়। তো এই নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও পাবে। টেক কেয়ার, সি ইউ।